শুভ সন্ধ্যা। আমার জন্য কয় মিনিট বরাদ্দ আছে ঠিক জানি না, কারণ রাত হয়ে গেছে এবং সবাই উন্মুখ হয়ে আছেন। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা তাদের মনে হচ্ছে যে পুরস্কারটা দেওয়া হলেই আমরা বাসায় যাব, আর যারা এখানে বসে আছেন তাদের মনে হচ্ছে যে আমরা কখন একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কেমন হয় এটা একটু দেখে বাসায় চলে যাব। সুতরাং এখানে বেশি বক্তব্য রাখবো না। আমি দু একটি কথা এই পর্যন্ত বন্ধুবার হামিম শেখ হামিম হাসান যিনি বক্তব্য রেখে গেলেন তার সম্পর্কে বলি শুধু এটুকু যে তিনি যেমন একজন দক্ষ কর্মকর্তা, একজন সুপড়ুয়া এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকলে যে জ্ঞান করা যায় তেমন একজন কর্মকর্তা, বাগেরহাটের গৌরব। এবং সবচেয়ে আজকের যে উপযোগী কথা, তিনি নিজেও একজন সাংস্কৃতিক কর্মী, তিনি নিজে একটি সংগঠন চালান। সারা বাংলাদেশের গিটারিস্ট যারা গিটার বাজায় তাদের সংগঠন তিনি পরিচালনা করেন এবং তিনি নিজেও একজন ভালো গিটার বাদক। তো আজকে যদি প্রস্তুতি থাকতো তাহলে নিজে গিটার বাজায় শোনাতেন। আমাকে তিনি কথা দিয়েছেন সামনের অনুষ্ঠানে তিনি গিটার নিয়ে আসবেন এবং এখানে গিটার বাজিয়ে শোনাবেন বাগেরহাটবাসীকে। এখানে উপস্থিত আছেন আমার ছোট ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে জীবনযাপন করেন, সেখানে পেশাজীবী হিসেবে কাজ করেন এবং যেহেতু ছাত্র জীবন থেকে তিনি বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র রাজনীতি থেকে মূল রাজনীতি এবং সমগ্র বাগেরহাটবাসীর সাথে যুক্ত থেকে বাগেরহাটের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত থেকে নিজেকে উদ্ভাসিত করেছিলেন। তিনি সবসময় মনে প্রাণে বসে থাকেন বাগেরহাটের মানুষের জন্য কীভাবে একটু করা যায়, কোন প্ল্যাটফর্মে করা যায়, কীভাবে কাজ করে বাগেরহাটকে এটা অর্জন করা যায়। উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের শিল্প, সাহিত্য, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী এবং অন্যান্য সবাই। বিশেষ করে আমাদের চিতলমারী উপজেলার নেতৃবৃন্দ, দলীয় নেতা ঠান্ডু, মাহবুবুর রহমান টুটুল, আওরঙ্গজেব বাদশাহ সহ এবং জেলা শিক্ষা অ্যাসোসিয়েশনের শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সহ সবাই বসে আছেন, সুধীমণ্ডলী এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। যে জিনিসটি উপেক্ষিত আমি শুরুতেই বলতে চাই যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কথা বলার সুযোগ পেয়েছি, আপনাদের সাথে মিলিত হবার সুযোগ পেয়েছি, তার জন্য একটি পট পরিবর্তন, একটি রাজনৈতিক পরিবর্তন, সামগ্রিকভাবে এই সমাজের এবং রাজনীতিকে পরিবর্তন করার কারণে সুযোগ পেয়েছি। সুতরাং আমার বক্তব্যের শুরুতে আমি মহান মুক্তিযুদ্ধে 1971 সালে এইরকম আরেকটি পরিবর্তন ঘটিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, আমাদের হাতে একটা স্বাধীন বাংলাদেশ তুলে দিয়েছিলেন, আমাদের ছোটোবেলায় যারা আমরা পাকিস্তানের নাগরিক ছিলাম শিশুকালায় তাদের হাতেই আবার পুরো একটা স্বাধীন বাংলাদেশ তুলে দিয়েছিলেন সেই পূর্ব মুক্তিযোদ্ধা, তাদের স্মরণে এবং আজকের সেই মহান বিজয় দিবস, তাদেরকে সেই দিবসের সঙ্গে আমি স্মরণ করছি শ্রদ্ধা ভরে। এবং যারা নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আরেকটি পট পরিবর্তনের ঐতিহাসিকভাবে যা কাঙ্ক্ষিত ছিল বাংলাদেশের জন্য, আমাদের বাগেরহাটবাসীর জন্য, সেটি জুলাই বিপ্লব অর্থাৎ 2024 সালে। এবং সেই জুলাই বিপ্লবে যে সমস্ত ব্যক্তিবর্গ, প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী, যুব সমাজ তাদের আত্মত্যাগ করে মৃত্যুকে বেছে নিয়ে আমাদের হাতে আরেকটি স্বাধীন বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ তুলে দিয়েছেন, তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং সুচিকিৎসা কামনা করে আমি তাদের প্রতি কামনা করছি। সুধীমণ্ডলী, বিষয়টি হচ্ছে আজকে আমরা যে মহান বিজয় দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে ছোট সোনামণি ছাত্র সমাজের সেই স্কুলের যে অনুষ্ঠান হলো, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির বিভিন্ন পর্বে
বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠান হলো, এটি একটি শুরু মাত্র। আমরা কোনো দেশ, কোনো সমাজ সাংস্কৃতিকভাবে কি পরিমাণ উন্নত, সেই দেশের মানুষকে রিড করবার জন্য, সেই মানুষকে রিডিং নেবার জন্য একটি বড় মাপকাঠি। যেমন তার জিডিপি কেমন, উন্নয়ন কেমন, শিক্ষা কেমন, তেমনি মাপ হয় তার সংস্কৃতি কেমন। সেই কোনো একটি দেশের নাগরিকরা তার সংস্কৃতিতে কী পরিমাণ জড়িত, উন্নত, সেটি বাগেরহাটে কিন্তু আমরা একটি উন্নত সাংস্কৃতিক জীবনে ছিলাম, আমরা সেখানেই থাকতে চাই। কিন্তু যে কোনো কারণে অবক্ষয় যখন চলে আসে, সমাজে যখন অবক্ষয়ের লেশ শুরু হয়, তার ছায়া সমাজের সর্বক্ষেত্রে পড়ে। হয়তোবা সে কারণে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন অবক্ষয় ছিল, সাংস্কৃতিক ক্ষেত্রেও তেমনি একটি অবক্ষয় ছিল। আমরা সেখানে আর থাকতে চাই না। আমরা বাগেরহাটবাসী একত্রে থেকে দলমত, সমাজ, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এই চাহিদাটা খুব একটা বড় চাহিদা তা না, ছিল অতীতে। মাঝখানে আমরা হিংসা, বিদ্বেষ এটিতে পরিণত হয়ে উন্নয়ন বলতে শুধুমাত্র কিছু স্ট্রাকচারাল বিষয়, কয়টা ভবন হলো, কয়টা রাস্তা হলো, 6 মাস পরে ভেঙে গেল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটা প্রতিষ্ঠান করতে হবে, সেখানে প্রতিষ্ঠান হলো, 1 বছর পরে ভেঙে পড়ে গেল। আজকে গেছিলাম একটা প্রতিষ্ঠান দেখতে, দেখি যে লিন্টন হয়েছে, সেখানে এরকম ঘাস খেলা লিন্টন, মানে উন্নয়ন এমন পর্যায়ে চলে গেছিল। আমরা সেটি আর দেখতে চাই না। এখন আমাদের শুরু করার কথা ছিল, যখন আমাদের সুযোগ এসেছে তখন একটা এই লেভেলের একটা জায়গা থেকে আরেকটু উপরে যাওয়া। দুর্ভাগ্যক্রমে আমরা শুরু করতে হচ্ছে এখন, নিজের ঘর নাই, ঘরে যাওয়ার পথও নাই, নিজের আলো নাই, আলো জ্বালাবার মেজও নাই, এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি। তাই উন্নয়ন বলতে আমরা এখন বুঝতেছি কিছু বিল্ডিং তৈরি করে দেওয়া, কিছু শিক্ষা প্রতিষ্ঠান করা, কিছু রাস্তা তৈরি করা, বাগেরহাট শহরকে জলবদ্ধতা মুক্ত করা, ইত্যাদি ইত্যাদিকে। এটা কিন্তু কথা ছিল না। কথা ছিল বাগেরহাট আমাদের স্বপ্ন এখানে না। আমাদের এই 1-1.5 বছর আমরা যদি পারতাম যে এই সব কিছু ঠিক আছে, এগুলো থাকার কথা ছিল, তাহলে আমরা চিন্তা করতাম যে বাগেরহাটে একটা মেডিকেল কলেজ নাই, আমাদের একটা মেডিকেল কলেজ দরকার। বাগেরহাটে একটা বিশ্ববিদ্যালয় নাই, আমাদের একটা বিশ্ববিদ্যালয় দরকার। বাগেরহাটে একটা বড় হাসপাতাল নাই, আমাদের একটা হাসপাতাল দরকার। কিন্তু আমরা সেদিকে খুব বেশি আগাতে পারিনি। আগামীতে প্রত্যাশিত যে সাধারণ নির্বাচন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, আমি বারবার বলি যে মানুষকে একত্রিত করে, মানুষের চিন্তা চেতনাকে একত্রিত করে মানুষের উন্নয়ন এবং এলাকার উন্নয়ন করার জন্য সবচেয়ে বড় সুযোগ এবং হাতিয়ার হচ্ছে রাজনীতি। রাজনৈতিকভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, রাজনৈতিকভাবে যদি আমরা হৃষ্টপুষ্ট এবং কাঙ্ক্ষিত মাত্রায় গণতান্ত্রিক মাত্রায় থাকতে পারি, তাহলে আমরা বাগেরহাট এবং দেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যেতে পারব। সে কারণে যে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক নির্বাচন আগামীতে যদি আমরা আশা করি যেটি সুষ্ঠু সুন্দরভাবে হয় এবং সারা দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে, যেটা খুবই কাঙ্ক্ষিত, সেই গণতান্ত্রিক পরিবেশে আমরা